তুমি যেটা ভাবতেছো যে পুরুষ এবং মহিলা একত্রে উঠলে একে অপরের দিকে অবস্থা সৃষ্টি হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল-আমরু আশাদ্দু মিন আইহিম মাহুম যাকি। আরে আয়েশা, তুমি যেটা মনে করতেছো এটা নয়, কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে যে কোনো ব্যক্তির দিকে তাকাইতে পারবে না। পারবে? মুহদিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়াবতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় সূরা ইব্রাহিমের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মুহদিঈনা মুকনিঈ রুউসিহিম। দুনিয়ার মানুষেরা কিয়ামতের দিনে অনেকের অবস্থা এমন হইবে, তারা মাথাকে উপরের দিকে তাকিয়ে দৌড়াইতে থাকবে। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, তখন তাদের দৃষ্টি নিজের দিকে ফিরে আসবে না। সেই ভয়াবহ এমন অবস্থা হবে, মানুষগুলো সব পাগল পার হয়ে যাবে। ওয়াদারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা হাজের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সেই কিয়ামতের ময়দানে মানুষদের এমন অবস্থা হবে কেমন যেন তারা মাতালগ্রস্ত। মদ খাইলে মাতলামি আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ মাতালগ্রস্ত হইবে। ওমা হুম বিসুকারা, কিন্তু আসলে মানুষ সেদিন মাতালগ্রস্ত হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাবের ভয়াবহতা তাদের কারণে তাদের অবস্থা এমন হইবে। কিয়ামতের এত ভয়াবহতা থাকা অবস্থায় যারা কোরআন পাঠ করবে, মাদ্রাসার তালিবুল ইলম, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন, কোরআন পাঠ করেছে, কোরআন পাঠকে কবুল করেছেন, সেই কোরআন পাঠকারীর সেই মর্যাদা কিয়ামতের ময়দানে আছে না নাই? আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী বলেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোরআন পাঠ করলো, আমিলা বিমা ফিহি, এবং কোরআনের বিধি বিধান মতো চলাফেরা করলো, আলবাসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই কোরআন পাঠকারীর পিতামাতাকে সম্মানের মুকুট পরিধান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মুকুট সাধারণ কোনো মুকুট নাই। দাওহু আহসানা মিন দাওয়িশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম, দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার সূর্য যদি তোমাদের কারো ঘরে চলে আসে তাহলে আলো আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতটুকু আলো তোমাদের ঘরে সূর্য আসলে হবে তার থেকে অধিক আলো হবে হলো সেই কিয়ামতের ময়দানে সেই কোরআন পাঠকারীর পিতামাতার। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, দুনিয়ার মানুষেরা যে ব্যক্তির পিতামাতার সম্মান এমন হলো, তাহলে স্বয়ং যে ব্যক্তি কোরআন পাঠ করলো তার উপরে আমল করলো তার ব্যাপারে তোমাদের ধারণা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন পাঠকারীর উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিস দ্বারা জানা যায় কিয়ামতের ময়দানে কোরআন পাঠকারীর পিতামাতাকে সম্মানিত করা হবে। কিন্তু তিরমিজি শরীফের 2915 নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী বলেন ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামাহ, কারণ এই হাদিস দ্বারা জানা যায় কিয়ামতের ময়দানে কোরআন পাঠকারীকেও সম্মানের মুকুট পরিধান করিয়ে দিবেন। ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোরআন আসবে সুপারিশ করতে, তখন সেই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে ইয়া রাব্বি ইয়া রাব্বাল আলামিন, হে আমার প্রতিপালক, হে আমার মালিক, হাল্লিহু, আপনি এই কোরআন পাঠকারীকে সম্মানিত করুন, অলংকৃত করুন, ফাইল বাসহুল্লাতাল তাজাল কারামা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তিকে ওই কোরআন পাঠকারীকে সম্মানের মুকুট আল্লাহ তাআলা পরিধান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ না? তখন কোরআন বলবে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই যথেষ্ট নয়, জিদহু, আপনি আরো বাড়িয়ে দিন, ফাইল বাসহুল্লাতাল কারামা, তখন কোরআন পাঠকারীকে আবার সম্মানের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। কোরআন আবার বলবে ইয়া রাব্বুল আলামিন ইরদা আনহু, আপনি এই কোরআন পাঠকারীর উপর সন্তুষ্ট হয়ে যান, ফারদা আনহু রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন এরপর এই কোরআন পাঠকারীর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। তাই কোরআন পড়া দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিসের বর্ণনা তিনি বলেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে কোরআন পাঠকারীকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, তুমি দুনিয়ায় যেভাবে পড়তে কামা ওয়ারতিল কামা কুনতা ফি তুআতিল ফি দুনিয়া, কোরআন পাঠকারীকে বলা হবে দুনিয়ায় যেভাবে তুমি কোরআন পাঠ করতে, আজকে তুমি কোরআন পাঠ করো এবং তুমি চলতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নিশ্চয় তোমার বসবাসের স্থান হবে ওটাই যেখানে তোমার পড়া শেষ হবে। তাহলে কোরআন পাঠ করার দরকার আছে না নাই? এই কোরআন পাঠের ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 223 নম্বর হাদিসে বর্ণনা তিনি বলেন, মান সালাকা, যে ব্যক্তি এমন পথ অন্বেষণ করলো যে পথের মাধ্যমে সে ইলম অন্বেষণ করে, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার পথ অন্বেষণ করলো, যে পথ অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের পথ সহজ করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, কারণ কোরআন পড়লে, হাদিস পড়লে, ইলম পড়লে আল্লাহ তাআলাকে জানা যায় বেশি, ঠিক না? কারণ সাধারণত যারা আলেম হয় বেশি তারা আল্লাহকে জানে বেশি, আর যেই ব্যক্তির ভেতরে আল্লাহর ভয়, তার মাহাত্ম্য বড়ত্ব গেঁথে চায়, তখন ওই ব্যক্তির ভেতরে আল্লাহর ভয় চলে আসে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় দুনিয়ার ভিতরে যারা আলেম তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বেশি। তাহলে আল্লাহর ভয় থাকলে আর কোনো বিপদগামিত হওয়ার সম্ভাবনা আছে কি? যাদের ভিতরে কোরআন রয়েছে, যাদের ভিতরে তাকওয়া রয়েছে, যাদের ভিতরে কোরআন রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, তারা কোনো পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে থাকা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এই তালিবে ইলম যারা কোরআন পাঠকারী তাদের ফজিলত বলেছেন। ইবনে মাজাহ শরীফের 223 নম্বর হাদিসের বর্ণনা তিনি বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, দুনিয়ার মানুষেরা আলেমের ফজিলত সাধারণ মানুষের উপরে এমন যেমনি ভাবে এই যে আকাশে তারকা আছে না নাই, আছে কিনা? তারকার উপরে চন্দ্র চাঁদের যেমন ফজিলত আলোর দিক থেকে অনেক বেশি, ঠিক তেমনি ভাবে সাধারণ মানুষের উপরে আলেমের ফজিলত অনেক বেশি। কারণ যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে, ওমা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 19 এবং 20 নম্বর আয়াতে বলেন, অন্ধ যারা দেখতে পায় না এবং যারা দেখতে পায় না কিন্তু সমান নয়, ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, আলো এবং অন্ধকার এটা কিন্তু সমান না। সমান নাকি? ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, এই যে ছায়া এবং রৌদ্র এটা কিন্তু সমান না। ওমা ইস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মৃত এবং যারা জীবিত এরাও কিন্তু সমান না, ঠিক না? কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে না। তো যাই এখানে মেহমান চলে আসছে, যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, সেটা হলো যেই কথা না বললে কথার পরিপূর্ণতা আসতে চায় না। আজকে আমরা এমন একটা সময়ে, পৃথিবীর এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি যেখানে বিশ্বের মুসলমানদের অবস্থা অত্যন্ত ভয়াবহ, ঠিক কিনা? আজকে আমাদের বিশ্বে দিকে তাকালে আমাদের মনে পড়ে যে আমাদের ফিলিস্তিন গাজাবাসীদের হত্যাযজ্ঞের কথা, ঠিক কিনা? আজকে ইসরায়েল সেখানে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, পৃথিবীর এমন হত্যাযজ্ঞ কে কখনো চালাই? আজকে ইসরায়েল ফিলিস্তিন
ধ্বংস করতেছে, ইসরায়েল সিরিয়া ধ্বংস করার দ্বার প্রান্তে রয়েছে, ইসরায়েল লেবাননকে ধ্বংস করেছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, জাতিসংঘ আজকে পৃথিবীর কোথাও যদি কোনো খ্রিস্টান আক্রান্ত হয় তাহলে সেখানে জাতিসংঘ শান্তি বাণী পাঠায়, ঠিক কিনা? আজকে যদি পৃথিবীর কোনো প্রান্তে হিন্দু সম্প্রদায় আক্রমণ হয় তাহলে জাতিসংঘ শান্তি বাহিনী পাঠানোর ব্যবস্থা করে। আজকে যদি পৃথিবীর কোনো স্থানে বৌদ্ধ সম্প্রদায় আক্রান্ত হয় তাহলে জাতিসংঘ সেখানে শান্তি বাহিনী পাঠানোর পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে পৃথিবীর কোনো জায়গায় যদি কোনো মুসলমান আক্রান্ত হয় তাহলে সেখানে তারা কোনো শান্তি বাহিনী পাঠায় না, বরং তারা আরো যুদ্ধের ইন্ধন যোগায়, ঠিক কিনা? আজকে হলো সেই অবস্থা আমাদের বিশ্বে চলতেছে। এখন আমাদের করণীয় কি? এক নম্বর করণীয় হলো আমাদের ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা। এটা হয়তো অনেকে পারবো, অনেকে পারবো না। দুই নাম্বার বিষয় হলো ইসরায়েলের যত প্রোডাক্ট, যত পণ্য আমাদের দেশে রয়েছে, আজকে থেকে আমরা সেগুলো ইনশাআল্লাহ বয়কট করবো। ইনশাআল্লাহ সবাই বয়কট করবেন ইনশাআল্লাহ। দুই নাম্বার বিষয় যেটা না বললে নয়, আজকে আমাদের বাংলাদেশের অবস্থা, আজকে প্রায় 15টি বছর পর আমরা বাংলাদেশের স্বাধীন আকাশে সেই সূর্যের স্বাধীন দেশের সূর্য আবার দেখতে পেয়েছি, ঠিক কিনা? সুতরাং আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আওয়ামী লীগের রাজনীতি দেখেছি, আমরা বিএনপির রাজনীতি দেখেছি, কিন্তু আমরা ইসলামী আন্দোলনের রাজনীতি এখনো দেখি নাই, ঠিক কিনা? সুতরাং যে রাজনীতি আমার মায়ের বুক খালি করেছে, যে রাজনীতি আমার মায়ের সন্তানদের বুক খালি করেছে, যে রাজনীতির কারণে আমার ছেলেরা, আমার মেয়েরা স্কুল কলেজে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছে, যে রাজনীতির কারণে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে, যে রাজনীতির কারণে 2013 সালে নির্মম মুসলমানদের উপরে আক্রমণ চালানো হয়েছে, যে রাজনীতির কারণে 2024 সালে ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আগামীতে বাংলার মানুষ এই রাজনীতি আর দেখতে চায় না, ঠিক কিনা? আরেকটা কথা না বললে নয়, হুজুরের কাছে আমি মাপ চেয়ে নেব 2 মিনিট। সেটা হলো আমাদের বর্তমান মুসলমানদের অবস্থা, যেটা না বললে নয়। আজকে এই ইজতেমার অবস্থা আপনারা সকলে জানেন, ঠিক কিনা? আজকে যে ইজতেমার কথা শুনলে আমাদের মনে বিনয়ের ভাব জেগে উঠতো, যে ইজতেমার কথা শুনলে আল্লাহর ভয় জেগে উঠতো, যে ইজতেমার কথা শুনলে শুধুমাত্র ঈমান, আখলাক এগুলোর সঠিকতার পরিচয় ফুটে উঠতো, আজকে সেই ইজতেমার কথা স্মরণ আসলে সাতপন্থীদের হত্যাযজ্ঞের কথা স্মরণে চলে আসে, ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যে সাহাদানি তাবলীগের কারণে বিশ্ব ইজতেমা রক্তাক্ত হয়েছে, যে সাহাদানি ফিতনার কারণে, যে সাহাদানি তাবলীগের কারণে টঙ্গীর তুরাগ ময়দান রক্তাক্ত হয়েছে, যে সাহাদানি তাবলীগের কারণে আমার ছেলেরা, আমার যুবকেরা মায়ের বুক খালি করতে বাধ্য হয়েছে, সেই রাজনীতি, সেই সাহাদানি তাবলীগের উগ্রতা বাংলাদেশে আমরা সামনে আর দেখতে চাই না। এগুলো আমাদের নিজেদের সংশোধন করা উচিত। এই ইজতেমা এটা সংশোধন করতে 1 মিনিট লাগে না। যদি মনে করেন সাদ সাহেব সঠিকের উপরে আছেন, মেনে নিলাম 1 মিনিট। সাদ সাহেব সঠিকতার উপর রয়েছেন, তার কোনো ভুল নাই। কিন্তু তিনি যদি মনে করেন সারা বিশ্বের মানুষ আমাকে নিয়ে বিতর্ক করে, আমার নিয়েই প্রাণ চলে যায়, বিতর্ক হয়, যুদ্ধ হয়, আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি আমার আমিরত্ব বাদ দিলাম, আমি সাধারণ একজন কর্মী, ব্যাস। কিন্তু এইটা আমাদের আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিকটা বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা।